হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক দিন পর আসার জন্য। তো অনেক দিন পর আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন আরও একটি ভ্লগ নিয়ে। ভিডিওটা বেশ কয়েকদিন আগে শ্যুট করা ছিল, মাঝে মোটামুটি 15-20 দিন মতো আমি ভিডিও দিতে পারিনি কিছু আমার ব্যক্তিগত কারণে। তো কী কারণ না কারণ চলো আর বলছি না। গুড মর্নিং, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবার দীর্ঘ কয়েকদিন পর আমি ভিডিও করছি। মাঝে মাঝে আমাকে ভূতে ধরে, মানে ভিডিও করার ইচ্ছে হয় না, লাইফে একটু কি বলবো ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। সেসব বলার কথা নয় যদিও, কারণ মানুষ একটু এন্টারটেনের জন্যই ব্লগ ভিডিও বা যাই হোক এগুলো দেখে, আর সেখানেও মন খারাপ এই সেই এগুলো না বলাই বেটার। সেই জন্য আমার যখন মন খারাপ থাকে আমি বিশেষ ভিডিও করি না, কারণ করে চোখ মুখ নিয়ে ভিডিও করতে একদম ভালো লাগে না। তো মন আর শরীর সে যখন আছে তখন খারাপ হবেই। তো আমি আবার চলে এসেছি, আজকে ভিডিও করছি। সকাল থেকে উঠে প্রথমে আমি স্নান করেছি, জোয়ান জল খেয়েছি, তারপরে একবার চাও খেয়েছি, আর এখন করছি রান্না। চলো তোমাদেরকে দেখাই। তো ভেবেইছিলাম যে হয়তো আর ভিডিও দেব না, আর আমি মাঝে মাঝে এরকমটা ভাবতে থাকি, তারপর আবার ভাবি যে না, দিয়ে দেখি। তো আমি এখানে তো রান্না বসিয়েছি, শাক রান্না করছি। মিষ্টি এদিন গেছিলো হচ্ছে স্কুল, তো এতক্ষণে মিষ্টির বাবা মিষ্টিকে স্কুল থেকে নিয়ে চলে এসেছে। আর ওই আগের দিন একটু ভিডিও করেছিলাম, সকালবেলায় বাবা এসেছিলো। আর তারপরে বাবা সকালবেলায় এসে চাটা খেয়ে আবার ওষুধ নিতে এসেছিলো, ওষুধ নিয়ে চলেও গেছিলো। আর এই দিন তো সকাল সকাল উঠে আমরা চাটা খেয়েছি, মিষ্টি স্কুল গেছিলো। তারপর এতক্ষণে মিষ্টিকে স্কুল থেকে নিয়ে চলে এসেছে দাসবাবু, আর এসে হচ্ছে ওকে ড্রেস ট্রেসটাও খুলিয়ে দিল, আর আমি একটু ওর সাথে কথা বলছি। ওইদিকে রান্না হচ্ছে আর এইদিকে ওর সাথে একটু জিজ্ঞাসা করছি যে স্কুলে কি হলো না হলো। তো এরপর ওকে হাত মুখ ধুইয়ে নিয়ে খাবারটা দিয়ে দেবো। ঘন্টু, ব্রেড দেবো? ব্রেড? হ্যাঁ, তাহলে তাহলে ম্যাগি, তাহলে জল মুড়ি দিই। তো ওকে তো আমি জিজ্ঞাসা করছিলাম যে কী খাবে, ব্রেড খাবে নাকি জলমুড়ি খাবে। কখনো কখনো ও জলমুড়িও খায়, ও জলমুড়ি খেতে বেশ ভালোই বাসে। তো এইদিকে আমি আবার রান্না বসিয়ে দিয়েছি, মাছের ঝোল করব, সমস্ত সবজি দিয়ে একটা মাছের ঝোল করব। এখানে কাঁকরোল দিয়েছি, বেশি করে পেঁপে দিয়েছি, আর অল্প একটুখানি আলু দিয়েছি। আর এদিকে তো শাক রান্নাটাও হয়ে গেছে, আর মাছগুলোও ভাজা হয়ে গেছে। তো এই যে একটুখানি মাছ আমি ভেঙে এই বিড়ালটাকে হচ্ছে দিয়ে দিলাম। এই বিড়ালটার জন্য আমি মাছটা ছোলে না এক পিস করে রাখি, বা যদি চিকেন হয় তাহলেও একটু রাখি। কিন্তু ও ম্যাও ম্যাও করে, যেদিন ডিম হয়, ডিম সেদ্ধ যদি দিই তাহলে না ও খায় না। তো এদিকে আমার সব রান্না হয়ে গেছে, এখানে ডাল সেদ্ধ, উচ্ছে সেদ্ধ, আর শাক, আর হচ্ছে ভাত, আর মাছের ঝোল করেছি। তোমাদেরকে তো দেখালাম, একটা সব সবজি দিয়ে একটা পাতলা করে মাছের ঝোল। তো এই হলো আজকে সিম্পল লাঞ্চ মেনু। রান্না বান্না শেষ করে আর এখন এসে গেছি হচ্ছে একদম ছাদে কাপড়গুলো মেলে নিতে। সকালে তো কাঁচা ছিল, তো এখন মেলতে চলে এসেছি। বেশ আকাশটা ঝলমলে আর সুন্দর হাওয়া দিচ্ছে, আর এরকম হাওয়া দিলে বেশ ভালো লাগে। তো কাপড়গুলো জলদি জলদি শুকিয়ে যাবে এত সুন্দর হাওয়াতে। আর এই দিন ছিল আমাদের একটা নেমন্তন্ন। তো বলতে পারো এই যে আমাদের নেমন্তন্নটা ছিল, এটা আমার কাছে বেশ এক্সাইটেড ব্যাপার লাগছিল। যদিও প্রতিটা ইনভিটেশনই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং আমার খুব ভালো লাগে। মানে নেমন্তন্ন হলেই আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে গৃহপ্রবেশের হোক, কি কোনো পুজোর হোক, কি জাস্ট এমনি কোনো বন্ধুর বাড়িতে যেতে হোক, বা বিয়ে বাড়ি হোক, বা অন্নপ্রাশন হোক, যাই হোক, আমার কিন্তু বেশ ভালো লাগে। দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট টেস্ট নিয়েছিলাম, আর আজকে আমার বোনও চলে এসেছিলো। বোনকে আমি স্পেশালি ডেকেছিলাম যে আজকে যেন ও আমাকে একটু সাজিয়ে দেয়, সেই জন্য। আমি তো একদমই সাজতে পারি না, তো এই তো ও আমাকে সাজিয়ে দিয়েছে। আমাকে বেশ ভালো লাগছিল সেদিন, ও বেশ ভালো সাজিয়ে দিয়েছিল। তবে এই দিন মারাত্মক মারাত্মক রকমের গরম ছিল। বোনের হচ্ছে হেয়ার কালার আছে, বাট ও এটা নিয়ে আসেনি, সেই জন্য ও আমাকে এই যে দেশি জুগাড় লাগিয়েছে, আর
সাঁড়াশি গরম করে চুলটাকে কার্ল করে দিয়েছিল। তো বেশ ভালো কার্ল হয়েছিল, বেশ কিছুক্ষণ ছিল, কিন্তু এত গরম ছিল, আর গরমের মধ্যে আবার যখন আমরা ভেন্যুতে পৌঁছালাম তখন হাওয়াতে আর গরমে আমার চুল আবার সেই যেমনকার তেমন। আর এমনিতে আমার মানে কি বলবো, আমার চুলে না খুব বেশিক্ষণ কিছু হেয়ার স্টাইল করে রাখলে সেটা থাকেও না। তো এই তো আমরা পৌঁছে গেছি, দাসবাবুও চলে এসেছে, এসে তারপর আমরা সবাই রেডি হয়ে পৌঁছে গেছি। এইদিকে হচ্ছে মিষ্টি রানী আর ওইদিকে মিষ্টি রানীর বাবা। তো চলো এখন ঢোকা যাক। আর যে জায়গাটায় অনুষ্ঠানটা হচ্ছিল, এই অনুষ্ঠানের জায়গাটা বেশ বড়, এটা বহরমপুরে, এটার নাম হচ্ছে পালকি। তো আমরা না মিষ্টির বার্থডের জন্য, মানে আমরা নয়, অ্যাকচুয়ালি দাসবাবুর খুব শখ ছিল এখানে মিষ্টির বার্থডেটা সেলিব্রেট করার, বাট এখানকার যা ভাড়া শুনে আমরা পালিয়ে এসেছি। ভেবেছি যে কোনো দরকার নেই, শুধুমাত্র জন্মদিনের জন্য এখানে, যদি কখনো সেরকম ভগবান চান তাহলে অবশ্যই অন্য কোনো অনুষ্ঠান হয়তো হবে। তো যাই হোক, আমরা যার জন্য এসেছি, এই যে রাইস সেরিমনি, এই দুটো বেবি টুইনস, তাদের রাইস সেরিমনিতেই আমরা এসেছি। বাট যাদের মানে যারা হোস্ট তারা এখনও কিন্তু এসে পৌঁছায়নি, তারা একটু সাজুগুজি করছে, আর তাদের এন্ট্রির জন্য এখানে সমস্ত কিছু অ্যারেঞ্জ করা হচ্ছে, মানে ওই বাজি টাজি লাইট ফাইট এগুলো দেওয়া হচ্ছে। যারা ফটোগ্রাফার ভিডিওগ্রাফার তারা সবাই এখানে মানে নিজেদের জায়গা মতো ঠিকঠাক করে নিচ্ছে। আর এই তো এখন এন্ট্রি হবে, আর আমরাও দাঁড়িয়ে আছি। আর ওই যে দুটো বাচ্চা দেখতেই পাচ্ছ, সাথে তার মা বাবার সাথে কিন্তু আজকের যারা মানে মূল আকর্ষণ তারা কিন্তু এখনই চলে আসছে। তো আমি বলে দিই, যাদের অন্নপ্রাশনে আমরা গেছিলাম, মানে ওই যে দাদা বৌদিটা, ওটা হচ্ছে কিন্তু দাসবাবুর বন্ধু, আর বৌদি হচ্ছে বন্ধুর ওয়াইফ। তো এখানে অনেক বাজি টাজি ফোটানো হচ্ছিলো, এই যে ওপরের দিকে বেশ ভালো লাগছিলো দেখতে। তবে গরমে সবার মানে কি বলবো অবস্থা খারাপ, আর মিষ্টি তোর বাবার কোলে উঠে ওপর দিকে বাজি ফোটানো দেখছে। তো তারপর বাইরের সমস্ত কিছু যা মানে হওয়ার হয়ে তারপরে আমরা এই হলের ভেতরটায় ঢুকলাম। তো এটা একটা বিশাল বড় হল, এখানে কিছু প্রোগ্রাম হচ্ছিল, ওই গান টান হচ্ছিল আর কি। আর এই যে এখানে একটা ডান্স ফ্লোর মতো আছে, মিষ্টির তো এটা দেখে ভীষণ আনন্দ, সারাটা সময় এখানে লাফালাফি নাচানাচি করেছে, শুধু মিষ্টি বলে নয় সমস্ত বাচ্চারাই করেছে। আর এটা অনেক বড় হল, প্রচুর লোকের ভিড় ছিল, পুরোটা সেন্ট্রাল এসি, তবুও মানে এত গরম লাগছিল এসির মধ্যেও যে কি বলবো, মানে আমার তো ঘামই শুকোচ্ছিল না, এরকম অবস্থা। আর দাসবাবু যেহেতু মানে বন্ধুর প্রোগ্রাম, ও বন্ধুদের সাথেই বিজি ছিল, সব বন্ধুরা এসেছিলো। তা আমি দাসবাবুকে বলেছিলাম যে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি মিষ্টিকে সামলিয়ে নিব, আর তুমি তোমার বন্ধুদের সাথে টাইম কাটাও। কারণ যখন আমার ফ্যামিলির বা আমার ফ্রেন্ডসদের কোনো অনুষ্ঠান হয়, তখন বেশিরভাগ সময় মিষ্টি দাসবাবুর কাছেই থাকে। ও আমাকে বলে যে ঠিক আছে, তুমি তোমার মতো বন্ধুদের সাথে থাকো, আমি মিষ্টিকে সামলে নেব। তো সেরকম আমিও চেষ্টা করেছিলাম যে আর কি মিষ্টি আমার সাথে থাকুক, আর ও ওর মতো বন্ধুদের সাথে টাইম কাটাক, এনজয় করুক। তো এইখানে হচ্ছে সমস্ত কাউন্টারগুলো ছিল, মানে যেখানে সমস্ত স্টার্টারগুলো ছিল আর কি। তো কী কী স্টার্টার ছিল এতদিনে আমি ভুলেও গেছি, বাট এই কাবাবটা বেশ ভালো ছিল। কাবাবটা আমি দুবার খেয়েছিলাম, সেজন্য কাবাবের কথাটা মনে আছে। আর বেশ কয়েকটা স্টার্টার মানে অনেক লোকের ভিড় ছিল, তো যেতে যেতে শেষ হয়ে যাচ্ছিলো। সব স্টার্টার যে আমি ট্রাই করেছি তা নয়, তবে আমি যেগুলো ট্রাই করেছি সেগুলো বেশ ভালো ছিল। একটা হানি ফ্রেঞ্চ ফ্রাই ছিল, একটা যেহেতু ছিল পনিরের কিছু একটা আইটেম
দেখছি যে অনেক কিছু যেহেতু আছে পনির আর খাওয়া হয়নি। তবে এখানে হচ্ছে মকটেল কাউন্টারও ছিল, বাট আমার ট্রাই করার ইচ্ছে ছিল, তবে মানে এই খাবো করে আর হয়নি। ফুচকা ছিল, যেটা আমি ইচ্ছে করে অ্যাভয়েড করেছি, ভেবেছি ফুচকা তো রেগুলার খাওয়াই যায়, এত ভালো অনুষ্ঠানে গিয়ে ফুচকা খেয়ে পেট ভরানোর কোনো মানেই হয় না। দেখতেই এত বড়, পেটটাও এত বড় দেখতে, কিন্তু সেখানে খাবার তো আটে খুবই কম। সো যতটা পারা যায় ভুলভাল না খেয়ে ভালো খাবারগুলো খাওয়া যায়। তো এই এখন হচ্ছে প্রায় শেষের দিকে, তো এখন কাউন্টার বেশ ফাঁকা হয়ে গেছে, সেই কারণে তো আমাদের জন্য একটুখানি ভিডিও করে নিয়েছি। তো এই যে এটা কিছু একটা চিকেনের আইটেম ছিল, যেটা আমি ট্রাই করিনি। তো লাস্টের দিকে ভাবছিলাম যে একটু ট্রাই করলে হয়, তারপর ভাবলাম যে না, যদি এখন এই সমস্তগুলো আবার ট্রাই করতে যাই তাহলে আমার আর মানে মেইন কোর্সের দিকে আমি আর কিছুই খেতে পারবো না। এমনিতেও খেতে পারিনি, তবে এই মাঝে মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট কি 1.5 ঘন্টা মতো টাইম আমি এখানে ছিলাম না। যেখানে প্রোগ্রামটা হচ্ছিল সেখান থেকে 2-3 মিনিটে হাঁটা পথেই আমার কাকুর বাড়ি। আর মিষ্টি হঠাৎ করে মানে খুব গরমে প্লাস ভিড় ভাট্টাতে নাজেহাল হয়ে গেছিলো। ও তো অনেক নাচানাচি করেছে, তারপরে বলছে যে বাড়ি চলো, পেটও ভরে গেছে আর খাবো না, মানে ও স্টার্টার খেয়ে ওর পেট ভরে গেছে আর খাবো না, এবার বাড়ি চলো, ভালো লাগছে না। তো ওকে অনেক একটুখানি শোবো, একটু বাথরুম যাবো, এইসব করছিল। তো ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে বাজিয়ে শেষমেশ আমি আমার কাকুর বাড়ি নিয়ে গেছিলাম। আর কাকুর বাড়িতে ওই 1.5 ঘন্টা টাইম আমি কাটিয়েছি, যে কারণে মাঝের টাইমে আমি ছিলাম না। তারপরে এই 10:30 কি 11:45 দিকে আমি আবার এই অনুষ্ঠানের এখানে আমি ব্যাক করেছি। তো ঠিকই আছে, দাসবাবুও খুব ভালো মজা করতে পেরেছে ওর বন্ধুদের সাথে, মানে একদম নির্ঝঞ্ঝাটভাবে, মানে বউ আর মেয়ে কোনো রকম জ্বালায়নি। যত আমি বলেছি আজকে যা ইচ্ছা মানে মজা করার করে নাও, আমি আর মিষ্টি নিজের মতো খাবো দাবো আর নিজের মতো বাড়িও চলে আসবো, ডোন্ট ওয়ারি। তো এই যে এই একটা, যাই হোক এগুলোকে কী বলে, যেগুলো ঘোরে ক্যামেরা লাগানো থাকে, মিষ্টি এখানে চেপেছিল, ভিডিও করছিল, আর আমরা পাশে দাঁড়িয়েছিলাম। আর তারপরেই আমাদের খাওয়ার জন্য আমরা বসে গেছিলাম মেন কোর্স। তো ওই যে পেছনে হচ্ছে আমাদের একটা দাদার মেয়ে, তো যাই হোক এখানে চলে এসেছে। ফিশ ফ্রাই ছিল, বাট আমি না মিষ্টিকে বলে দিয়েছি ফিশ ফ্রাই ছিল, আর আমাদের মাঝে মনে হয় ফিশ ফ্রাই শেষ হয়ে গেছিলো। মিষ্টি তো খানিক চিল্লাতেই লেগেছিলো ফিশ ফ্রাই খাবো খাবো করে। তো যাই হোক তারপরে চলে এসেছিলো হচ্ছে, ওটা ছিল বাটার নান বা কিছু একটা বেবি নান, আর তার সাথে একটা চিকেন ভুনা। চিকেন ভুনাটা বেশ ভালো ছিল, বাটার নান আমি একটুখানি খেয়ে আর খাইনি, কারণ পেটে জায়গা ছিল না। তারপরে চলে এসেছিলো ভাত, তার সাথে হচ্ছে ইলিশ, সর্ষে ইলিশ বা ইলিশ ভাপা। তো এটা আমার তো ভীষণ ভালো লেগেছে, ইলিশ মাছ অল টাইম ফেভারেট, ইলিশ মাছটা পুরোটা খেয়েছি। তারপর এসেছিলো একটা পোলাও, তো বি অনেস্ট আমার পোলাওটা অতটা ভালো লাগেনি। তারপর এসেছিলো খাসির মাংস, আমি ভাবছিলাম পোলাও দিয়ে নয়, এই সাদা ভাত দিয়ে খাসির মাংসটাকে খাবো। তারপরে চাটনি, পাঁপড়, কুলফি এ সমস্ত ছিল, বাট আমি ভিডিও করতে পারিনি, কারণ মিষ্টি খুব কান্নাকাটি করছিল যে ফোনে কার্টুনই দেখবে, আর আমার ফোনটা ওকে দিয়েছিলাম কার্টুন দেখার জন্য। তো তারপর খাওয়া দাওয়া করে দাসবাবুকে ছেড়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, টাটা।